আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদ নুর ইসলাম আবারও চলে আসলাম ধানমন্ডি 32 থেকে। আজকে বন্ধুরা আয়নাগরের যে পানিগুলো নিয়ে এত কথা হয়েছিল, সে আয়নাগরের পানিগুলো দমকল বাহিনী এসে পুরোটাই হেঁচে ফেলেছে, পানিটারে নিষ্কাশ করে ফেলেছে। আসলেও পানিটা নিষ্কাশ করার পরে দেখি আমরা যে ফ্লোরটা যে নামছিলাম আগে এসে, ওই নিচে ওরকমই ফ্লোর, আর পানিতে ময়লা পড়ে প্যাক কাদা হয়ে গেছে এরকম। তাছাড়া নিচে আর কোনো পানি ছাড়া আর অন্য কোনো কিছু ছিল না বন্ধুরা। যদিও পানি নিষ্কাশ করার পরে ফায়ার সার্ভিসের টিম এসে দেখে বলে গেছে যে এখানে আর কিছু নাই, পানি আর নাই, আর লিফটেরও এখানে অল্প কিছু পানি আছে, আর তাছাড়া আর অন্য কিছু নাই। তো এই ঘটনা হওয়ার পরেই জনতা আবারও নতুন করে আসার খুব ভিড় জমেছে, প্রচুর জনগণ আসতেছে, এসে দেখতেছে যে আসলে ওই সময় যে পানি দেখছি, পানির পরে এখন কি আছে বন্ধুরা। এই পানির নিচে কি আছে এটা দেখার জন্য প্রচুর মানুষ চলে আসতেছে। আমিও অলরেডি দূরে কাজে ছিলাম, কাজ শেষ করে বন্ধুরা আমিও সন্ধ্যার পরে এখানে চলে আসলাম। যদিও রাস্তায় খুব জ্যাম ছিল, মোটরসাইকেল দিয়ে চলে গিয়ে আমি এখানে একটা ছোট্ট একটা ভিডিও বানালাম তোমাদের জন্য বন্ধুরা। অবশ্যই ভিডিওটা দেখে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে, জানাবে কমেন্টে ভিডিওটা কেমন হলো। ধন্যবাদ, দেখতে থাকো ভিডিওটা। তিনি কিন্তু সোশ্যাল মিডিয়া যা দেখলাম তা না আসলে দর্শক সাধারণ দেশের সারা কিছু পাওয়া যায় না, মানুষের বন্ধুরা ফায়ার সার্ভিসের পানি নিষ্কাশ করার কমপ্লিট পরে ফায়ার সার্ভিস চলে যাওয়ার পরে আমরা ভিতরে ঢুকে আমরা একটা ভিডিও করি বন্ধুরা। আসলে এখানে বৃষ্টির পানি বা নির্মাণাধীন যে কাজের পানিটা জমা হয় সেই পানিটা, তাছাড়া আর এমনি আদার্স অন্য কোনো কিছু পাওয়া যায় নাই। আসলেই এই পানিটা নিয়ে মূলত বিভিন্ন একটা গুজব কথা সৃষ্টি হয়েছিল। আসলেই পানিটা সেচার পরে আসলে এখানে ওরকম ধরনের কোনো কিছু পাওয়া যায়নি, বা আয়নাগর নামক যে কোনো একটা জায়গা সেটা আসলে এখানে বোঝা যায়নি বন্ধুরা। এটা হচ্ছে লিফট। এটা হচ্ছে লিফটের যে জায়গাটা, ওই লিফটের জায়গাতেই পানিটা জমে আছে। আসলে এইটা দেখার জন্যই এত দূরের থেকে আমাদের আসা। এখনও লোকজন আসতেছে, বিভিন্ন জায়গা থেকে এখনও লোক আসতেছে। আমরাও দেখতে আসছি। ধন্যবাদ বন্ধুরা। রাত্রেবেলা ছোট্ট একটা ভিডিও করলাম, যদিও দমকল বাহিনী আসার পরে এখানে একটা কৌতূহল সৃষ্টি হয়েছিল যে আসলে এখানে কি আছে, পানির নিচে কি আছে, এইটাই দেখার জন্য জাস্ট এখানে চলে আসে, এত দূরের থেকে মোটরসাইকেল চালিয়ে এখানে চলে আসে বন্ধুরা। আসলে দমকল বাহিনী এখানে পানি সেচার পরে আসলে ওরকম কোনো কিছুই এইখানে পায়নি। তো বিভিন্ন লোকজন এখনও কথা শুনে এখনও তারা দেখতে আসতেছে, কিন্তু দেখতে এসে দেখে যে আসলে কিছুই না, পানি নিষ্কাশ করার পরে শুধু একটা পাকা ফ্লোর, এছাড়া আর কিছু না। ভাই চলেন। রাত্র বাজে প্রায় 8টার মতো, এখনও লোকজন আসতেছে। দমকল বাহিনী পানি নিষ্কাশ করার পরে এখনও লোকজন আসতেছে, আইসা তারা তাদের মতো দেখে যাচ্ছে। আসলেই দেখতে এসে দেখে যে আসলে পানিই ছিল। দমকল বাহিনী পানি ক্লিয়ার করার পরে এখন দেখা গেছে পরিণতি উল্টাটা। হ্যাঁ, শুধুই একটা আজগুবি কথা সৃষ্টি হয়েছে এখানে, এছাড়া আর কিছু না। কারণ ওরকম কোনো কিছু পাওয়া যায়নি বন্ধুরা। লোকজন আসতেছে আর যাচ্ছে। আসলে এই এই আয়নাগরটা নিয়ে একটা বিশাল আকারে সারা বাংলাদেশে একটা ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। সেটা এখনও পানি ক্লিয়ার করার পরে এখন মানুষ আরও বেশি আসতেছে দেখার জন্য বন্ধুরা। বিল্ডিংয়ের যে ছাদ ভেঙে বা সানসেট ভেঙে যে রডগুলো নিয়ে গেছে, তার হলো এগুলো রাবিশ পড়ে আছে। এখন আর এগুলোর ভিতরে ওরকম কোনো কিছু নাই, আছে রাবিশ আর হলো ইটা, আর দরজা জানলা যা আসছিল এগুলো সব নিয়ে গেছে বন্ধুরা। যদিও এখানে দমকল বাহিনী এসেছিলো, পানি এখানে ওই নিচের যে ফ্লোরটা পানিগুলো সব ক্লিয়ার করছে। তো ওইটা দেখার জন্য সারাদিন যদিও একটা কাজে এসেছিলাম, ওই কাজে থাকার পরেও বন্ধুরা চলে আসলাম রাত্রেবেলা একটা ভিডিও করার জন্য। আসলে এখানে কি আছে আর কি হয়েছে একটু সরজমিনে আসা, কিন্তু সরজমিনে এসে দেখি আমরা যে প্রথম ফ্লোরটা নামছিলাম যেরকম ঢালাই, ঠিক নিচেও ওরকমই ঢালাই।
ফ্লোর এখানে আদার্স অন্য ওরকম কোনো কিছু নাই। আসলে আয়নাঘর কিন্তু কখনো এরকম থাকে না। আয়নাঘর থাকে একটা রুম সিস্টেম, হ্যাঁ, এটা খুব সিস্টেম যেখানে মানুষ রাখবে। এই ঢালা এটা তো নতুন একটা ভবন মাত্র। আসলে যারা ভাবছেন এটা ওরকম একটা কথা না, তবে তারপরও পুলিশ মহোদয় যারা আছেন তারা ভালোভাবে ব্যবসায়িকদের জন্য একটা ভালো একটা জায়গা হয়ে গেছে, কারণ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন দেখতে আসতেছে, আর এরকম দোকানদারের কাছে কিনে খাচ্ছেন, তারাও খুব আনন্দিত যে আসলে সব সময় যদি আমাদের বেচা কেনাটা এরকম হতো আমাদের ভালোই হতো। তারা রাত্রবেলা এক শ্রেণীর লোকেরা এই ছাদগুলো ভেঙে রডগুলো তারা বের করে নিচ্ছে। সারা রাত্র এখানে কাজ করে, সারা রাত এই যে ছাদগুলো ভেঙে তারা রডগুলো নিয়ে যাচ্ছে। এই যে তারা ভাঙতেছে। এক শ্রেণীর লোক আছে বন্ধুরা, সারা রাত তারা ভাঙে, সারা রাত তারা ভেঙে রডগুলো বের করে। এই যে দেখুন ওই যে ওই পাশে কালকে যখন আমরা আসছিলাম ওইটা একটা রুম ছিল, আজকে কিছু নাই, মোটামুটি ছাদ, এখন ছাদ ভাঙতেছে, ছাদ ভেঙে রডগুলো বের করে নিচ্ছে বন্ধুরা। এরা গ্রুপই আছে, এরা রাত দিন 24 ঘন্টা এরা এরকম কাজ করতেছে, এরা এরকম কাজ করে এখানকার রডগুলো সব নিয়ে যাচ্ছে। বন্ধুরা ধানমন্ডি 32 থেকে ভিডিওটা আজকের মতো এখানেই বন্ধুরা। যদিও রাত্রেবেলা এখানে আসার ইচ্ছে ছিল না, কিন্তু যদিও দমকল বাহিনী এসে এখানে ওনাদের কাজগুলো করে পানি নিষ্কাশন করে সাধারণ জনতাকে বুঝিয়ে দিয়ে গেছে, তো তারপরে মনের ভিতরে একটা খুব কৌতূহল সৃষ্টি হলো যে কাল দেখে গেছি পানি, আজ কি আছে দেখব। তো ওইটা দেখার জন্য বন্ধুরা এই রাত্রেবেলা চলে এসে বন্ধুরা তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও তৈরি করা। বন্ধুরা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর এমডি নুর ইসলাম মুন্সিগঞ্জ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। আর ভালো ভিডিও পেতে বন্ধুরা আমার চ্যানেলটা তোমরা ফলো বাটনটা চাপ দিয়ে রাখবে, যাতে আমি তোমাদেরকে এরকম ভালো ভিডিও দিতে পারি। বন্ধুরা ধানমন্ডি 32 থেকে আজকের মতো ভিডিওটি এখানে বন্ধুরা। আল্লাহ হাফেজ। আপনি তো দীর্ঘ সময় ধরে রিপোর্ট করতেছেন, আমরা জানতে চাচ্ছি আপনার কাছে এটা কি, আপনার কাছে জিজ্ঞাসা আমার প্রশ্ন। আচ্ছা, আমার কাছে ব্যক্তিগতভাবে আমার সংবাদ শেষ হওয়ার পর আপনাকে এই উত্তরটা আমি দিব, ঠিক আছে? আপনি আমার সাথে এই রাস্তাটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে। এই যে এই ওয়ালের জায়গাটাই বিশাল ও চওড়া, এইটার ভিতরে কি আছে এইটাও দেখতে চাই। এখন এইটার ভিতরে কি আছে এইটাই হয়ে গেল একটা বিশাল রহস্য। এই যে এই ওয়ালটা, গাড়ি পার্কিংয়ের নামার যে এই ওয়ালটা নিয়ে এখন আবার একটা প্রশ্ন দাঁড়াইছে যে এইটা এত চওড়া কেন, এটা রাস্তা নাই কেন, এটার ভিতরে কি আছে। ধন্যবাদ বন্ধুরা। ফাঁকা না, এটা মনে হচ্ছে আয়নাঘর, সাধারণ জনগণ বলতে আয়নাঘর, আপনার কাছে ধারণা মনে হচ্ছে দর্শক আমরা আয়নাঘর মনে হচ্ছে নাকি আয়নাঘর তিনিও বলছেন যে আসলে এখানে কোনো আয়নাঘর নাই, তিনি কিন্তু সোশ্যাল মিডিয়া যা দেখলাম তা না। আসলে দর্শক সাধারণ দেশের তারা থেকে কিছু পাওয়া যায় না, মানুষের বন্ধুরা ফায়ার সার্ভিসের পানি নিষ্কাশ করার কমপ্লিট পরে
ফায়ার সার্ভিস চলে যাওয়ার পরে আমরা ভিতরে ঢুকে আমরা একটা ভিডিও করি বন্ধুরা। আসলে এখানে বৃষ্টির পানি বা নির্মাণাধীন যে কাজের পানিটা জমা হয় সেই পানিটা, তাছাড়া আর এমনি আদার্স অন্য কোনো কিছু পাওয়া যায় নাই। আসলেই এই পানিটা নিয়ে মূলত বিভিন্ন একটা গুজব কথা সৃষ্টি হয়েছিল। আসলেই পানিটা সেচার পরে আসলে এখানে ওরকম ধরনের কোনো কিছু পাওয়া যায়নি, বা আয়নাগর নামক যে কোনো একটা জায়গা সেটা আসলে এখানে বোঝা যায়নি বন্ধুরা। এটা হচ্ছে লিফট। এটা হচ্ছে লিফটের যে জায়গাটা, ওই লিফটের জায়গাতেই পানিটা জমে আছে। আসলে এইটা দেখার জন্যই এত দূরের থেকে আমাদের আসা। এখনও লোকজন আসতেছে, বিভিন্ন জায়গা থেকে এখনও লোক আসতেছে। আমরাও দেখতে আসছি। ধন্যবাদ বন্ধুরা। রাত্রেবেলা ছোট্ট একটা ভিডিও করলাম, যদিও দমকল বাহিনী আসার পরে এখানে একটা কৌতূহল সৃষ্টি হয়েছিল যে আসলে এখানে কি আছে, পানির নিচে কি আছে এইটাই দেখার জন্য জাস্ট এখানে চলে আসে, এত দূর থেকে মোটরসাইকেল চালিয়ে এখানে চলে আসে বন্ধুরা। আসলে দমকল বাহিনী এখানে পানি সেচার পরে আসলে ওরকম কোনো কিছুই এইখানে পায়নি। তো বিভিন্ন লোকজন এখনও কথা শুনে এখনও তারা দেখতে আসতেছে, কিন্তু দেখতে এসে দেখে যে আসলে কিছুই না, পানি নিষ্কাশ করার পরে শুধু একটা পাকা ফ্লোর, এছাড়া আর কিছু না। ভাই চলেন। তো রাত্র বাজে প্রায় 8টার মতো, এখনও লোকজন আসতেছে। দমকল বাহিনী পানি নিষ্কাশ করার পরে এখনও লোকজন আসতেছে, আইসা তারা তাদের মতো দেখে যাচ্ছে। আসলেই দেখতে এসে দেখে যে আসলে পানিই ছিল। দমকল বাহিনী পানি ক্লিয়ার করার পরে এখন দেখা গেছে পরিণতি উল্টাটা। হ্যাঁ, শুধুই একটা আজগুবি কথা সৃষ্টি হয়েছে এখানে, এছাড়া আর কিছু না। কারণ ওরকম কোনো কিছু পাওয়া যায়নি বন্ধুরা। লোকজন আসতেছে আর যাচ্ছে। আসলে এই এই আয়নাগরটা নিয়ে একটা বিশাল আকারে সারা বাংলাদেশে একটা ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। সেটা এখনও পানি ক্লিয়ার করার পরে এখন মানুষ আরও বেশি আসতেছে দেখার জন্য বন্ধুরা। বিল্ডিংয়ের যে ছাদ ভেঙে বা সানসেট ভেঙে যে রডগুলো নিয়ে গেছে, তার হলো এগুলো রাবিশ পড়ে আছে। এখন আর এগুলোর ভিতরে ওরকম কোনো কিছু নাই, আছে রাবিশ আর হলো ইটা। আর দরজা জানলা যা আছিল এগুলো সব নিয়ে গেছে বন্ধুরা। যদিও এখানে দমকল বাহিনী এসেছিল, পানি এখানে ওই নিচের যে ফ্লোরটা পানিগুলো সব ক্লিয়ার করছে। তো ওইটা দেখার জন্য সারাদিন যদিও একটা কাজে ছিলাম, ওই কাজে থাকার পরেও বন্ধুরা চলে আসলাম রাত্রেবেলা একটা ভিডিও করার জন্য। আসলে এখানে কি আছে আর কি হয়েছে একটু সরজমিনে আসা। কিন্তু সরজমিনে এসে দেখি আমরা যে প্রথম ফ্লোরটা নামছিলাম যেরকম ঢালাই, ঠিক নিচেও ওরকমই ঢালাই, ফ্লোর। এখানে আদার্স অন্য ওরকম কোনো কিছু নাই। আসলে আয়নাঘর কিন্তু কখনো এরকম থাকে না। আয়নাঘর থাকে একটা রুম সিস্টেম। হ্যাঁ, এটা খুব সিস্টেম যেখানে মানুষ রাখবে। এই ঢালা এটা তো নতুন একটা ভবন মাত্র। আসলে যারা ভাবছেন এটা ওরকম একটা কথা না। তবে তারপরও পুলিশ মহোদয় যারা আছেন তারা ভালোভাবে ব্যবসায়িকদের জন্য একটা ভালো একটা জায়গা হয়ে গেছে। কারণ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন দেখতে আসতেছে, আর এরকম দোকানদারও কাছে কিনে খাচ্ছেন। তারাও খুব আনন্দিত যে আসলে সবসময় যদি আমাদের বেচা কেনাটা এরকম হতো আমাদের ভালোই হতো। তারা রাত্রবেলা এক শ্রেণীর লোকেরা এই ছাদগুলো ভেঙে রডগুলো তারা বের করে নিচ্ছে। সারা রাত্র এখানে কাজ করে, সারা রাত এই যে ছাদগুলো ভেঙে তারা রডগুলো নিয়ে যাচ্ছে। এই যে তারা ভাঙতেছে।
এক শ্রেণীর লোক আছে বন্ধুরা, সারা রাত তারা ভেঙে রডগুলো বের করে। এই যে দেখুন, ওই যে ওই পাশে কালকে যখন আমরা আসছিলাম ওইটা একটা রুম ছিল, আজকে কিছু নাই, মোটামুটি এখন ছাদ ভাঙতেছে, ছাদ ভেঙে রডগুলো বের করে নিচ্ছে বন্ধুরা। এরা গ্রুপই আছে, এরা রাত দিন 24 ঘন্টা এরা এরকম কাজ করতেছে, এরা এরকম কাজ করে এখানকার রডগুলো সব নিয়ে যাচ্ছে। বন্ধুরা, ধানমন্ডি 32 থেকে ভিডিওটা আজকের মতো এখানেই বন্ধুরা। যদিও রাত্রেবেলা এখানে আসার ইচ্ছে ছিল না, কিন্তু যদিও দমকল বাহিনী এসে এখানে ওনাদের কাজগুলো করে পানি নিষ্কাশন করে সাধারণ জনতাকে বুঝিয়ে দিয়ে গেছে, তো তারপরে মনের ভিতরে একটা খুব কৌতূহল সৃষ্টি হলো যে কাল দেখে গেছি পানি, আজ কি আছে দেখব। তো ওইটা দেখার জন্য বন্ধুরা রাত্রেবেলা চলে এসে বন্ধুরা তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও তৈরি করা। বন্ধুরা, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর এমডি নূর ইসলাম মুন্সিগঞ্জ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। আর ভালো ভালো ভিডিও পেতে বন্ধুরা আমার চ্যানেলটা তোমরা ফলো বাটনটা চাপ দিয়ে রাখবে, যাতে আমি তোমাদেরকে এরকম ভালো ভালো ভিডিও দিতে পারি। বন্ধুরা ধানমন্ডি 32 থেকে আজকের মতো ভিডিওটি এখানে বন্ধুরা। আল্লাহ হাফেজ।